হ্যালো গাইস। তো আজকে এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপি রিলেটেড অনেক প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করব। তো যেমন ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই এর প্রিপারেশন তোমরা কীভাবে নেবে, এবার যে এক্সামটা হবে 2021-এ, তো ডাব্লিউবিপি কনস্টেবলের প্রমোশন কী করে হয়, কনস্টেবল থেকে এসআই হতে গেলে মোট কত বছর সময় লাগে, জয়েনিংয়ের সময় কত টাকা স্যালারি পায় ডাব্লিউবিপি কনস্টেবলরা, ট্রেনিং চলাকালীন কত টাকা স্যালারি পায়, মোট কতদিন ট্রেনিং হয় ডাব্লিউবিপি কনস্টেবলের। তো এছাড়াও কিন্তু তোমরা প্রিপারেশন কীভাবে নেবে, এবার রিকোয়ারমেন্টটা যে হচ্ছে একটা বিশাল হিউজ একটা ভ্যাকেন্সি, ছেলেদের জন্য প্রায় 8,000 সিট আছে এবং মেয়েদের জন্য 1282টা। ঠিক আছে, তো সব কিছু আমরা এই ভিডিওতে এখন আলোচনা করব। তো এছাড়াও কিন্তু এই চ্যানেলে আমরা অঙ্ক ক্লাস শুরু করতে চলেছি। তো একদম শর্ট ট্রিক্সে কিন্তু আমরা ম্যাথ যত অঙ্ক আছে সব কিন্তু আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, তো আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। ঠিক আছে, তো চাকরি সংক্রান্ত কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো তাহলে আজকে প্রথমের কোশ্চেনটা দেখে নেওয়া যাক, কনস্টেবলের প্রমোশন কী করে হয়। কনস্টেবল থেকে কিন্তু প্রমোশন অনেকগুলো ধাপে ধাপে হয়। সেটি হলো একটি ডাইরেক্ট কিংবা প্রমোশনের ধাপের ভিত্তিতে। ঠিক আছে, তোমার সার্ভিস যদি 8 থেকে 10 বছর যখন হয়ে যাবে, তখন তোমাকে এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কিন্তু প্রমোট করে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু সার্ভিস পিরিয়ডে ভালো কিছু রেকর্ড থাকা কিন্তু খুব দরকার। তুমি যদি 8 থেকে 10 বছরের মধ্যে এই প্রমোশনটা পেতে চাও, কোনো খারাপ রেকর্ড যদি থাকে তোমার, তাহলে কিন্তু এই প্রমোশনটা তোমার 8 থেকে 10 বছরের মধ্যে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু এই প্রমোশনটা পেতে তোমার 15 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। তো এরপর হচ্ছে কনস্টেবল থেকে এসআই বা সাব ইন্সপেক্টর হতে কত সময় লাগে। কনস্টেবল থেকে কিন্তু সাব ইন্সপেক্টর হতে বেশি সময় লাগে না। সেক্ষেত্রে তুমি তোমাদের ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু বসতে পারবে। তো ডিপার্টমেন্টাল এক্সাম তোমরা কতদিন পর থেকে দিতে পারবে, জয়েনিং ডেট থেকে 3 বছর পর তোমরা ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু বসতে পারবে এক্সামে। তো তোমাদের 3 বছর সার্ভিস পিরিয়ড হয়ে যাওয়ার পর এসআইয়ের যদি কোনো ডিপার্টমেন্টাল এক্সামের যদি কোনো বিজ্ঞপ্তি বার হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে সাব ইন্সপেক্টর কিন্তু হয়ে যেতে পারবে। তাহলে মাত্র 3 বছর সময় লাগছে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক বা এইচএস দিয়ে কনস্টেবল হবে, তারা কিন্তু এসআইয়ের ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু বসতে পারবেন না। এসআইয়ের ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু বসতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হবে। তো অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টাল এক্সামে বসতেই পারবে। যারা এইচএস পাস করে এসেছে তারা কিন্তু ওপেন থেকেই গ্র্যাজুয়েশনটা করে নিতে পারবে, তাহলে কিন্তু তোমরাও ডিপার্টমেন্টাল এক্সামে বসতে পারবে। আর যারা নর্মাল গ্র্যাজুয়েশন করা আছে তাদের তো কোনো টেনশন নেই। তো 3 বছর পর তোমরা কিন্তু এসআইয়ের ডিপার্টমেন্টাল এক্সামে বসতেই পারবে। আর এসআইয়ের এই যে ডিপার্টমেন্টাল এক্সাম, এটা সিলেবাসটা কিন্তু অল্প, ঠিক আছে, কমই আছে, একদম কম সিলেবাস। একটু যদি ভালো করে মন দিয়ে পড়ে কেউ, তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো এবার দেখো, তোমরা জয়েনিংয়ের সময় কত টাকা স্যালারি পাবে। 6 পে কমিশনের যে আগে কিন্তু স্যালারি ছিল 21,000 থেকে প্রায় 22,000-এর মধ্যে, এবং 6 পে কমিশনের পর তোমাদের বর্তমান স্যালারি এখন হয়েছে 24,500 অ্যাপ্রক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু বর্তমান স্যালারি, এবং এটা কিন্তু ট্রেনিং চলাকালীন। ঠিক আছে, তো পোস্টিংয়ের পর কিন্তু আবার 3,000 টাকা প্রায় বেড়ে যায়। ঠিক আছে, তো মিনিমাম 3,000 টাকা কিন্তু বাড়ে। তো টোটাল কিন্তু 27,500 সামথিং এরকম থাকে। ঠিক আছে, এবং প্রত্যেক বছর কিন্তু বেসিকের 3% করে বাড়তে থাকে স্যালারি। তো আর ট্রেনিংটা কিন্তু তোমাদের 5.5 থেকে 6 মাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব প্রিপারেশনটা আমরা কী করে নেব। ডেলি কিন্তু তোমাদের 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, ডেলি 4 থেকে 5 ঘন্টা তোমাদের পড়তেই হবে, এবং রান প্র্যাকটিস করতে হবে সাথে। এক উইকে যা যা পড়া হবে সেই উইকেন্ডে সেগুলি কিন্তু রিভাইজ করতে হবে। ঠিক আছে, রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা সারাদিন যা পড়লা সেগুলো কিন্তু মনে করার চেষ্টা করো। ঠিক আছে, এগুলো 3-4 মাস যদি করতে পারো, তাহলে কিন্তু পুলিশের চাকরি একদম শিওর। তো এবার আমরা
সিলেবাসটা কী কী আছে সেটা দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে আছে 50 নম্বর, এবং অ্যারিথমেটিকে আছে, ম্যাথে যেটা আছে সেটা আছে 30 নম্বর, এবং রিজনিংয়ে আছে 20 নম্বর। তো আমরা এখন জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে ডিটেল কোন কোন জায়গা থেকে মেইনলি প্রশ্ন আসে পরীক্ষায়, স্পেশালি ডাব্লিউবিপিতে, ঠিক আছে, সেই অধ্যায়গুলো আমরা এখন দেখে নেব। তোমরা পারলে এগুলো খাতায় লিখে নেবে। তো জেনারেল নলেজ, ছদ্মনাম ও চরিত্র সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা পড়বে। গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ বই ও রচয়িতার নাম, পুরস্কার ও খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত এবং কোথাকার বাসিন্দা, খেলায় ব্যবহৃত বিভিন্ন শব্দ, কোন খেলায় কোন টপিক দেওয়া হয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম এবং যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত, বিভিন্ন জায়গার নাম এবং যে নামে ডাকা হয়, বিভিন্ন প্রদেশের নৃত্য, ঠিক আছে, ট্রিক সহ, গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প, ঠিক আছে। পরে দেখি উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম পুরুষ মহিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের সংসদ, বিভিন্ন দেশের সীমারেখা, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন ব্যক্তির নাম ও তাদের পরিচিত নাম, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের জনক, বিভিন্ন গবেষণাগার, শব্দ টিকা, ভারতের হেরিটেজ স্থান, বিভিন্ন বিপ্লবের জনক, ঠিক আছে। তো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। কারেন্ট অ্যাফেয়ার্স 2020, 2019 তোমরা পড়তে পারো। তো ওখানকার মধ্যেও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক থাকে, তো সেগুলি আমরা এখানে লিখে দিয়েছি। বিভিন্ন পুরস্কার, বর্তমানে কে কোন পদে আছে, বর্তমানে বিভিন্ন কোম্পানির সিইও, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বই ও রচয়িতা, বর্তমানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম, বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঠিক আছে। তো সংবিধান থেকে তোমরা কী কী পড়বে? সংবিধানের পটভূমি, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সংবিধানে গুরুত্বপূর্ণ ধারা, সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনী, পার্লামেন্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, রাজ্যসভা, লোকসভা, সংবিধানের উৎস। ইতিহাস থেকে তোমরা যেগুলি পড়বে সেগুলি হলো বিভিন্ন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় ও তাদের প্রতিষ্ঠাতা, সুলতান বংশ, মোগল বংশ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের জাতীয় কংগ্রেস, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই, রচয়িতা, গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও সম্পাদকের নাম। তো ভূগোল থেকে তোমরা কী পড়বে সেগুলো দেখে নাও একবার। রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ভৌগোলিক দিবস, গুরুত্বপূর্ণ তৃণভূমি অবস্থান, স্থানীয় ও আঞ্চলিক বায়ু প্রবাহ, নদী, তীরবর্তী শহর, নদী ও বাঁধ, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল। তো বিজ্ঞান থেকে তোমরা পড়বে বিভিন্ন ভৌত রাশির একক, সংকর ধাতু, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম, পদার্থবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রসায়ন বিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীববিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্পিউটার সম্বন্ধে তোমরা যত ধরনের ফুল ফর্মগুলো থাকে সেইগুলো তোমরা একবার দেখে নিবে, ওগুলোর মধ্যেই আসে সাধারণত, বেশি প্রশ্ন আসে না কম্পিউটার থেকে তবুও। তো জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম সেগুলো তোমরা একটু ভালো করে পড়ো। আর ম্যাথামেটিক্স তো আমরা এই চ্যানেলে দিবই একদম শর্ট ট্রিক্সে, আর রিজনিং থেকেও আমরা কোশ্চেন করাবো একদম শর্ট ট্রিক্সে। আর কি বই পড়লে তোমরা এই ডাব্লিউপি যে কোনো এক্সাম কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে সে বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিব, তোমরা দেখে নিও গিয়ে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে কিন্তু এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো, ঠিক আছে। থ্যাংক ইউ।